আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের আলামত হলো 4টা। কয়টা জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 4টা। একটা হাদিসে বলা হয়েছে 3টা, আর একটা হাদিসে বলা হয়েছে 4টা। তাহলে 4টা যে ব্যাধি, আপনার সংক্রাম ব্যাধি, আমার বন্ধুগণ ক্যান্সার চাইতেও মারাত্মক ব্যাধি, তারপরে আপনার করোনা চাইতে মারাত্মক ব্যাধি, এই 4টে গুণ যদি কারোর ভিতরে থাকে, তার জীবনটা কিন্তু একেবারে তছনছ করে দেবে, তার জীবনটা একদম ধ্বংস করে দেবে এই 4টা রোগ। কয়টা রোগ? 4টা রোগ। এখন আপনাকে মিলাই নিতে হবে, বুঝতে হবে 4টার মধ্যে আমি আছে কি হবে, এই 4টার ভিতরে আমি আছে কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের যদি 4টা আলামত কারোর ভিতরে রাখো, 4টার ভিতরে একটাও যদি থাকে তাহলে সে মুনাফিক। 4টা পরিপূর্ণ নাই, কিন্তু একটা থাকলেও মুনাফিক। সাহাবা ইকরাম বলল ইয়া রাসূলুল্লাহ 4টা কি? আল্লাহ রাসূল বলেছেন 4টা হলো, প্রথম নম্বরে হলো ওই ব্যক্তি যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। কি বলে? ওই ব্যক্তি যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনি যে ক্যান্সারকে ভয় করলেন, করোনাকে ভয় করলেন, ওর চাইতেও আপনার জঘন্যতম ব্যাধি হলো এই আপনার মুনাফিকি। এই মুনাফিকি আক্রমণ যদি করে আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে প্রথম নাম্বারে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন কথা বলে, মিথ্যা কথা বলে, তাহলে আমাদের সমাজে আপনি আর আমি মিথ্যা কথা বলি কিনা বলি? হ্যাঁ, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে হুজুর আমি মিথ্যা কথা বলি না? আমিও তো বলতে পারবো না, পারবো? হ্যাঁ, কেউ বলতে পারবে। কিন্তু এটা তো আপনার একটা ব্যাধি। আপনি যখন ক্যান্সারকে ভয় পাচ্ছেন, তাহলে এটা কি ভয় করা দরকার না? এটা যদি আপনি মনে করতেন যে এখন অ্যাটাক করবে, তাহলে কিন্তু ভয় করতেন। মনে করতেছেন যে মরার পরে কি হয়, যাই হবে না, এখন তো আর হচ্ছে না কিছু। হ্যাঁ আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে প্রথম নাম্বারে কি? যখন মিথ্যা কথা বলে, মিথ্যা যদি কোনো ব্যক্তি বলে, তাহলে সে মুনাফিক হয়ে গেছে, আর মুনাফিকের স্থান হবে জাহান্নাম। কোথায় বলেন? মুনাফিকদের স্থান হবে জাহান্নাম। তাহলে আমার বন্ধুগণ, আপনি আর আমি যদি কোনো কথার মাধ্যমে কারোর সঙ্গে যদি কথা বলি, তাহলে মিথ্যা কথা বলা যাবে? যাবে না, মিথ্যাকে বাদ দিতে হবে। আপনি যদি মিথ্যাকে বাদ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মুনাফিকের খাতায় নাম থেকে যাবে। এরপরে 2 নম্বরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যখন ওয়াদা করে, কারোর সঙ্গে ওয়াদা করলো, কোন বিষয় নিয়ে একটা ওয়াদা করেছে, হ্যাঁ আমি এই কাজটা করে দেব, কিংবা এই অমুক দিন অমুক জায়গায় যাব, এই আপনার বাড়িতে যাব, এরা বিভিন্ন ধরনের ওয়াদা করে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ওয়াদা করলো, ওয়াদাকে রক্ষা করলো না, ওয়াদাকে খেলাফ করলো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। তাহলে এইটার ভিতরে আপনি আমি আছি না নাই? মানুষের সঙ্গে ওয়াদা করি, ভাই ঠিক আছে আপনার এই কাজটা হয়ে যাবে, করে দেব, কিন্তু আপনি দিলেন না। হ্যাঁ, দিলেন না, তাহলে কি ওয়াদা রক্ষা হলো? নির্বাচনের সময় কত নেতারা এসে মসজিদের মেম্বারের পরে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, ভাই আপনার কি রাস্তা একটাও মানে কি করবো না, কাঁচা করবো না, সব পাকা করে দেবো নাকি? আর যাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, একটাও কারোর ভাত থাকবে না, ঘরে ঘরে চাকরি দেবো, এরা আছে নাই? এর ওয়াদা যদি রক্ষা না করে, তাহলে এই ব্যক্তি মুনাফিক না মুসলমান? হ্যাঁ, মুনাফিক না আমার বন্ধুগণ? তাহলে এই খালি ওই ব্যাপারে না, আপনিও যদি আপনার পরিবারের সঙ্গে কোনো ওয়াদা করেন, কিংবা কোনো মাতব্বরের সঙ্গে ওয়াদা করেন, আপনি যদি আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করেছেন আপনি মুসলমান, আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ করবেন, আল্লাহর সঙ্গে ওয়াদা আছে না নাই? আছে না নাই? ভালো কাজ করবেন, সৎ কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন না করেন নাই? আল্লাহর সঙ্গে ওয়াদা করে আপনি জমিনে আসছেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা, আপনি যখন রূহের জগতে ছিলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব না? আপনি আর আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব। এটা কি বানাই বললাম নাকি? এই কথা বানাই বললাম?
তাহলে এই রুহের জগতে যখন ছিলাম তখন আল্লাহকে বললাম, আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব। এরপর দুনিয়ায় আসলাম, আসার পরে যদি ভুলে না যায়, এই জন্য আল্লাহ আবার বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও বান্দা, তুমি তো স্বীকার করিয়েছাও আমি রব। এইবার দুনিয়াতে মনে থাকবে না, তাই আমি আবার ঘোষণা দিয়েছিলাম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, ও মানুষ, ও মানুষেরা, তুমি তোমার সেই রবের দাসত্ব করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার ওয়াদা করলাম কিনা করলাম? তাহলে আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম, করার পরে আপনি যখন আল্লাহর হুকুমকে অমান্য করলেন, নামাজকে বাদ দিলেন, রোজাকে বাদ দিলেন, আপনি সুদ ঘুষ খেলেন, আপনি অপকর্ম সব করলেন, তাহলে আপনি আর আমি মুসলমান থাকতে পারলাম? হ্যাঁ, থাকতে পারলাম? তাহলে মুনাফিক হলাম না হলাম না? এই জায়গাতে বড় বড় হয়ে গেলাম নাকি? বলছেন কোন ব্যক্তি যখন ঝগড়া করে, ঝগড়া করার পরে, আজকের আমাদের সমাজে কিন্তু এটা বেশি হয়ে গেছে, একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে। এই ঝগড়ার মাধ্যমে আমরা বুঝাতে চাই না যে তুমি তো এই কারণে এই কাজটা করেছো, এরকম বুঝাতে চাই না। আগেই যদি কোনো ব্যক্তি এরকম কথা একটু ঘুরে পিছিয়ে বলে, তৎক্ষণাৎ আমরা গালাগালি দেই কি দেই না? আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিক ব্যক্তি কি করবে? কোন লোকের সঙ্গে যখন কথা কাটাকাটি হবে কিংবা ঝগড়া হবে, মুসলমান কখনো অশ্লীল ভাষায় গালি দিতে পারবে না। ওই ব্যক্তি তখন কি করবে? তাকে বোঝাবে, সে চুপ থাকবে। আর যদি মনে করো যে মুনাফিক, তাহলে ওই মুনাফিক ব্যক্তি কি করবে? অশ্লীল ভাষা ব্যবহার করবে। কি করবে? অশ্লীল ভাষা ব্যবহার করবে। তাহলে আজকে আমরা অশ্লীল ভাষাগুলো ব্যবহার করি কিনা বলেন? অশ্লীল ভাষা ব্যবহার করি না? করি। আমার ভাই, আমার বন্ধুগণ, তাহলে আমরা প্রথম নম্বর শুনলাম মিথ্যা কথা বলা, ওয়াদা করা, ঝগড়া করা। এরপরে যদি কোনো ব্যক্তি আমানত রাখে, আমানত, এইটা কিন্তু অনেকের ভিতরে আছে, আছে না? ভোটের সময় ভোট হলো কি? আমরা বলি না, এক কথায় বলেন না, সবাই বলেন ভোট। ভোট আমার, আপনার ভোট আমার ভোট কি? আমানত। এই আমানতের ব্যক্তি যদি কোনো খেয়ানত করে, আমার বন্ধুগণ, আমানত আপনার আমানত, আপনি যদি খেয়ানত করে, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি কাছে যদি কোনো ব্যক্তি কোন জিনিস কিংবা কোনো কথা কিংবা কোনো টাকা পয়সা এরম যদি কেউ আমানত রাখে, আর ওইটা যদি কোনো ব্যক্তি খেয়ানত করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ও টাটকা মুনাফিক। কে? আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি টাটকা মুনাফিক। তাহলে আমার বন্ধুগণ, আপনি আর আমি জেনে নেই, এখান থেকে 4টে হাদিসে কথা বলা হয়েছে যে আমরা 4টের ভিতরে যদি থাকি, তাহলে কিন্তু ওই যে আপনার করোনা রোগ হয়েছে, ক্যান্সারের চাইতেও ভয়াবহ এই রোগ, এই কয়টা। তাহলে আজকের জুমায় আসলেন আমার বন্ধুগণ, আসার পরে শুনে গেলেন, যাওয়ার পরে আপনি যদি এইগুলো পালন না করেন, এখান থেকে কি ওয়াদা করে যাচ্ছেন না যে কথাগুলো আমরা পালন করব? ওয়াদা করার পরে ওয়াদা যদি খেলাপ করে, তাহলে আর একটা মুনাফিকের কাতারে নাম গেলাম নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এই মুনাফিক যারা হবে, মুনাফিকদের জায়গা কোথা হবে আল্লাহ বলে দিয়েছেন। খালি আল্লাহ রাসূল বলেছেন তা না, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি মুনাফিক হবে, মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যে ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে এই মুনাফিককে আমরা হতে চাই না, মুনাফিক থেকে বাইরে হতে চাই? হ্যাঁ বলেন। ওয়াজ এখান থেকে শুনলাম, শোনার পরে মনটা একটু নরম হয়ে যায় না, বাইরে যাই কাজগুলো করবো না। কিন্তু দেখেন বাড়ি যাই পর মোবাইলে বলকে, ভাই যদি কেউ 10,000 5,000 থেকে থাকে, মোবাইল করে যে ভাই আজকে টাকা দেওয়ার কথা ছিল না, তো বল ভাই এখন চট্টগ্রামে আছি, বাড়িতে কিন্তু খাটার পর শুয়ে আছে। কোথায় আছে? চট্টগ্রামে আছে, 3 দিন পরে ফেরবো, ফিরে এসে দিচ্ছে। এরকম কথা বলে না? বলে না? হ্যাঁ বলে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন মুনাফিক যারা, তারা জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সবচাইতে কঠিন জায়গা নিম্ন স্তর। কোথায়?
নিম্ন স্তরে ওই ব্যক্তি জাহান্নামে অবস্থান করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এই নামাজও পড়লাম, এদিকে আবার মুনাফিকও করলাম, রোজাও রাখলাম, মুনাফিকের কাজও করলাম, তাহলে বলেন ভাই, আপনাকে জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, আরে আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী আপনার জন্য আমার জন্য জাহান্নাম হবে না? হবে কি হবে? তাহলে এই 4টা কাজ কি মানা যাবে?